আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকে অঢল সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা। যাকে হিকমা দান করা হয় তার ভিতর থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির। টেবিল ভর্তি খাবার, অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন। পেট ভরে খেতে পারতেছেন না, কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে কিন্তু হিকমা দান করা হয়নি, যে কারণে আপনার ভিতর সাকিনা নেই। আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে আলু ভর্তা আর ডাল ভাতি দিয়েও পরম শান্তিতে পেট ভরে খেয়ে উঠে বলতে পারতেছেন আলহামদুলিল্লাহ। উচ্চশিক্ষিত সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনার মাঝে হিকমা দেওয়া হয়নি। এটা এলিয়ানের চেয়েও আপনি সুখী নন। আপনার কেন পাজেরও নাই, এর কারণ আপনার মাঝে হিকমাই নাই, সাকিনা উঠে গেছে। আপনার অবস্থান থেকে আপনি সুখী নন। আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তাআলা হিকমা দান করেন তার সর্ব অবস্থায় সন্তুষ্টিতে থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। রিজিক নিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্ব উচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। রিজিকের সর্ব উত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেককার সন্তান। এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয়। যদি আমরা তা বুঝতে পারি, আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গিনী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, কতটা খাবার ও পানীয় গ্রহণ করে আমি তাও সেটাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানা কমও হবে না, একটি দানা বেশি হবে না। ধরুন এটা লিখিত যে আমি জীবনে 1 কোটি টাকা আয় করব, সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব এটা শুধুই একান্ত আমার। যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করে আমি মারা যাব। আর হারাম উপায়ে হলেও 1 কোটি টাকা, নাথিং মোর নাথিং লেস। আমি যেই ফলটা আজকে বাংলাদেশে বসে খাচ্ছি, হয়তো সেটা ইতালি বা থাইল্যান্ডের কোনো জায়গা থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওই গাছের যখন মুকুল ধরেছে তখনই নির্ধারণ হয়েছে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এইসব ঘটনার কারণ একটাই, ফলটা আমার রিজিকে লেখা ছিল। যতক্ষণ না আমি কিনছি ততক্ষণ ওটা ওইখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত আমার ওই ফলটি খেয়ে মারা যাব না না খেয়ে। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যে আত্মীয় বা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, তার আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছাই দিয়েছেন। হতে পারে এর জন্য আমাদের মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছেন না, রিজিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুল আছি, কতটুকু ভরসায় আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিবেচনকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিক দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অনস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দিবেন, আর তাকে এমন উৎসাহিত থেকে রিজিক দিবেন যা তা ধারণাও করতে পারে না। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামায়ে রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন। সকল প্রকার হারাম কামায়ে রোজগারে ও রিজিক থেকে হেফাজত করুন। আমাদেরকে সবাইকে ক্ষমা করুন এবং আল্লাহ হেফাজত করুন, আমিন। আর সবাই যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।